প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে আমরা আজকে দেখব হচ্ছে নতুন যে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি বইটি এসেছে সেটি। আসলে এটা একদম নতুন বলা যাবে না, এটা আগেরই যে কারিকুলাম ছিল, নতুন কারিকুলামের আগের কারিকুলামের বই এটা। তো এখানে কিছু জাস্ট 2টা চ্যাপ্টার যোগ হয়েছে, বাকি সব সেই আগের মতোই আছে। তো আমরা দেখি এটা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ ফর টুডে ক্লাসেস 9 and 10 রিভাইজড ফর দ্য ইয়ার 2025। তো এখানে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কন্টেন্টটা আছে, অর্থাৎ যে সূচিপত্রটা আছে সেখানে দেখতে পাচ্ছি ইউনিট আছে হচ্ছে ইউনিট 1 থেকে শুরু করে ইউনিট 16। এগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে সেন্স অফ সেলফ। এটা আগে কখনোই ছিল না বইতে, নতুন করে যুক্ত করা হয়েছে। আর শেষটা গ্রাফিতি, জুলাই অগাস্ট বিপ্লব বা গণঅভ্যুত্থান নিয়ে যে এখানে বাংলাদেশ এটা উল্লেখযোগ্য এবং অসাধারণ একটা ঘটনা ঘটে, ফেসিজম বিরোধী, সেটা নিয়ে দেয়াল চিত্র নিয়ে গ্রাফিতি নিয়ে একটা চ্যাপ্টার আছে। এটি খুব অসাধারণ একটা সংযোজন হয়েছে এই বইতে। তা আমরা এটা এখানে দেখব। তার আগে হচ্ছে বলে নেই যে 9 এর জন্য কিন্তু কোনো কম নেই। 9 হয়তো ইউনিট 1 থেকে হতে পারে ইউনিট 6-7 পর্যন্ত বা 9 পর্যন্ত পড়া লাগতে পারে, বাকিটা হয়তো 10 এর জন্য রাখবে, কিন্তু 10 এর জন্য আলাদা করে দেয়া আছে। তার আগে আমি একটু পড়ে শোনাতে চাই কতটুকু মানে ইয়েগুলো কি আছে এখানে, ইউনিটগুলো কি আছে। প্রথমটা হচ্ছে ইউনিট 1 সেন্স অফ সেলফ, ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। প্রথমটা হচ্ছে যে আত্মবোধ, যেটা সেন্স অফ সেলফ, নিজের সম্পর্কে বোঝা, নিজের সম্পর্কে জানা, সেটা। ইউনিট 3 হচ্ছে পাস্ট টাইমস, অবসর। ইউনিট 4 ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস, ঘটনা এবং উৎসবগুলো। ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশের সমস্যাগুলো। ইউনিট 6 আওয়ার নেইবার্স, আমাদের প্রতিবেশীরা। এখানে মূলত বিভিন্ন দেশ, প্রতিবেশী বলতে আমাদের আশপাশের মানুষ না, প্রতিবেশীর যে দেশগুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা হয়। নেপাল আছে, ভুটান আছে, ইন্ডিয়া আছে। ইউনিট 7 এ আছে পিপল হু স্ট্যান্ড আউট, এখানে কিছু মানুষ, বিখ্যাত মানুষ যারা কি কি কারণে অন্যদের থেকে আলাদা সেটা এখানে আলোচনা হয়েছে। ইউনিট 8 ওয়ার্ল্ড হেরিটেজ, ধরো বেশ কিছু যে প্রাচীন সভ্যতার স্থান আছে বাংলাদেশে সেগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। মহাস্থানগড় বা ফাহাদপুরের মতো জায়গাগুলো নিয়ে, ষাট গম্বুজ মসজিদ নিয়ে। আনকনভেনশনাল জবস করা হয়, বাট এটা থেকে কখনোই কোশ্চেন আসে না। ইউনিট 10 ড্রিমস, স্বপ্ন। এখানে মানে কিছু সেই সময় কিছু মানে মুক্তিযুদ্ধের আগে পরে বা ব্রিটিশ বিরোধী সময়ে যে প্রীতিলতা ছিলেন ওয়াদ্দেদার, প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিদ্রোহী, ওনার সম্পর্কে একটা প্যাসেজ আছে এখানে। ইউনিট 11 এ আমরা দেখতে পাচ্ছি রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য থেকে কিছু পড়া। রুটস আছে, ইউনিট 12 এ রুটস, মানুষ যে মূলে ফিরে আসা। মাইকেল মধুসূদন দত্ত সহ মাইনুল ইসলাম নামে একটা বিখ্যাত, সেই অনেক বছর ধরে চলছে এই গল্পটা। মানুষের মূলে ফিরে আসা, মানুষ মূলের প্রতি দায়িত্ববোধ। তারপর হচ্ছে ইউনিট 13 লোনলিনেস, ইউনিট 14 রিনিউয়েবল এনার্জি, এটা আবার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মিডিয়ান মোডস অফ কমিউনিকেশন ইউনিট 15 এ সেটা। আর ইউনিট 16 এ গ্রাফিতি নিয়ে, এটা আমরা বললামই। আমি এই বইতে জাস্ট গ্রাফিতি নিয়ে যে বাকি সবই তো আমরা জানি টুকটাক, কিন্তু গ্রাফিতির বিষয়টা যেহেতু একেবারেই নতুন, আমরা এটা একটু দেখতে চাই কি নিয়ে লিখেছে, তাই তো একটু দেখে রাখি। অনেকে হয়তো এখনো বই পাওনি হয়তো হাতে, তোমাদের হয়তো দেখা হয়নি। ইউনিট 16 এ চলে গেলাম আমরা। গ্রাফিতি দেখো, হামার বেটাক মারলু কেনে, এটা যে আবু সাইদের বাবা অথবা নাকি মা বলেন, এই কথাটা আমি একজাক্টলি মনে নেই। এই বিখ্যাত ডায়ালগটা ঢাকার একটা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফ্লাইওভার, সেখানে তার ফিলারের মধ্যে লেখা, হোয়াই ডিড ইউ কিল মাই সান, আমার সানকে মারলে কেন বা মারলো কেন, যেটা ওনার স্থানীয় ভাষায়, যে আঞ্চলিক ভাষায় বলা হয় সেটা। এটা নিয়ে তারপরে এই আলোচনা করতে গিয়ে স্বৈরাচার নিপাত যাক, নূর হোসেনের কথা আমরা শুনেছি এরশাদের আমলে, বা
এটা এরপরে আবার এই ওই গল্প কথাগুলো আছে 1960 সালে সেই আইয়ুব খান বিরোধী বিভিন্ন পুরো ইতিহাসটা তুলে নেওয়া হয় শুধুমাত্র এই আমাদের যে 24-এর গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান এটা নিয়ে না, এক পুরো হিস্ট্রিটা তুলে আনা হয় এখানে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার এটা যে নূর হোসেনের ছবিটি ছাত্রছাত্রীদের আঁকা, এটা যে খুব বিখ্যাত কোনো শিল্পী আঁকে তা না, তোমাদের মতোই কোনো শিক্ষার্থীরা ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে তারা এঁকেছে। এটা এখানে খুব সৌন্দর্য খুঁজে লাভ নেই, তাদের মনের চিত্রগুলোই তারা এখানে তুলে ধরেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আবু সাইদের হাত বাড়ানো ছবিটা, যে এখানে উপরে যে ছবি দেখতে পাচ্ছি ছাত্রলীগের ছেলেরা যে একটা মেয়েকে ঢাকা ইউনিভার্সিটি মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, ওই ছবিটা এখানে আছে। একটা ছেলে একটা আহত মেয়েকে কোলে নিয়ে করে যাচ্ছে, এই ছবিগুলো দেখলে আসলে পুরো জুলাই আগস্টটা একদম মাথায় চলে আসবে। এক জাতির দেশ নয়, বহু জাতির বাংলাদেশ। খুব সুন্দর একটা ওয়াল রাইটিং বা পেন্টিং দেখতে পাচ্ছি আমরা। ওকে, এটাই ছিল আর কি আমাদের ক্লাস 9-এর বিষয়। যদি বলি 10-এর সম্পর্কে, আমি যদি একটু বলি যে 10 কিন্তু পুরোগুলো জিনিস পড়বে না, সবগুলো জিনিস, কারণ তাদের হাতে সময় নেই। তো তাদের জন্য সরকার একটা রিভাইজড সিলেবাস দিয়েছে, এসএসসি 2016, সরি 2026 শর্ট সিলেবাস ইংলিশ ফার্স্ট পেপার। সেখানে আমরা দেখি কোনটা কোনটা আছে, ইউনিট 1 আছে, ইউনিট 2 আছে। ইউনিট 1-এ আবার লেসন 2টা নেই, লেসন 1 এবং 3 আছে। তারপরে হচ্ছে ইউনিট 2 এর লেসন 1, 2, 3, 4, 5 আছে। ইউনিট 3 5 টাইমস, এখানেও 1, 2, 3, 4, 5 লেসন গুলো থাকবে সিলেবাসে। 1, 2, 3 এর পরে সরাসরি ইউনিট 6 এ চলে গেছে, আওয়ার নেইবারসে, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপস, ইন্ডিয়া, ভুটান নিয়ে এই চ্যাপ্টার বিভিন্ন লেসন গুলোতে বলা হয়েছে ড্রিমস বা স্বপ্ন। আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। হোয়াট আই ড্রিম টু বি, দে হ্যাড ড্রিমস। এটাও খুব ভালো চ্যাপ্টার। ইউনিট 10, ইউনিট 11 সুন্দর কিছু এখানে নাটকের আছে, নাটক আছে, সাথে আছে কবিতা আছে, টাইমি ওল্ড জিপসি ম্যান, সেন্স অফ ডি, কবিতাগুলো আছে। ইউনিট, যদিও কখনোই কোনো পরীক্ষায় এই অংশটা ইউনিট 11 থেকে কখনোই প্রশ্ন করা হয়নি এর আগে, কোনো বোর্ডেই না, স্কুলে সাধারণত হতো না। ইউনিট 13 লোনলিনেস। তারপর হচ্ছে ইউনিট 16, তার মানে কয়টা ইউনিট আছে আমরা দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মাত্র 8টা ইউনিট আছে হচ্ছে 10 এর জন্য। তাদের এরপরে 10 এর রাইটিং ক্লাস আছে, কমপ্লিটিং স্টোরি আছে, ডেসক্রাইবিং গ্রাফস এন্ড চার্ট আছে, রাইটিং ডায়ালগ আছে, রাইটিং লেটার এন্ড ইমেল আছে। এটাই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাসটা। তারপর এখানে নম্বর বন্টন যেটা দেখতে পাচ্ছ, বা এমসিকিউ থেকে শুরু করে পুরোটা এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনাটা এখানে শেষ করছি। এই অধ্যায়ে আমরা ধাপে ধাপে ক্লাসগুলো দেব, যেন তোমরা উপকৃত হও। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।